বলতেছিলাম যে এই যে আল্লাহ পাকের বিশেষ একটি নিয়ামত হচ্ছে স্ত্রী, বিশেষ একটি নিয়ামত হচ্ছে কি স্বামী। এই স্বামীকে যেই সমস্ত স্ত্রীগুলো অবহেলা করে, তাদের আনুগত্য করে না, আমার রাসূল বলেছেন আল্লাহ পাকের লানত ওই সমস্ত স্বামী স্ত্রীদের প্রতি পড়ে। কন্যা নাউজুবিল্লাহ। স্বামী যদি ইন্তিকাল করে বা স্ত্রী যদি ইন্তিকাল করে, আর স্বামী যদি ওই স্ত্রীর প্রতি যদি অসন্তুষ্ট থাকে, আমার রাসূল বলেছেন ওই স্ত্রীটা জাহান্নামী হয়ে যাবে। স্ত্রীদেরকে বলবো, আমার পর্দার মা বোনদেরকে বলবো, কোনো মহিলা যদি 4টি কাজ যদি করতে পারে, কয়টি কাজ? 4টি কাজ যদি করতে পারে, তাহলে ওই মহিলাগুলো বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بالها, এই 4টি কাজ যদি কোনো মা বোনরা যদি করতে পারে, তাহলে জান্নাতের 8টি দরজা দিয়ে, যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে তারা জান্নাতে যেতে পারবে। পৃথিবীর বুকে কোন স্ত্রী যদি তার স্বামীকে যদি কষ্ট দেয়, তার স্বামীকে যদি মনের মধ্যে যদি আঘাত দেয়, জান্নাত থেকে ওই স্বামীর জন্য যে সমস্ত হুরগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছেন, ওই সমস্ত হুরগুলো তাদের জন্য বদদুয়া করতে থাকে যে তোমরা আমাদের যারা স্বামী হবেন, যার জন্য আমরা অপেক্ষা করতেছি, তোমরা তাকে কষ্ট দিয়েছ, আল্লাহ তোমাদের উপর লানত ফেলুক। জান্নাতে বসে বসে ওই সমস্ত হুরগুলো কি করতে থাকে? বদদুয়া করতে থাকে। আর কোন স্বামী স্ত্রী যদি মোহাব্বত করে, ভালোবাসে, এক বিছানায় যদি শয়, আমার আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতাগুলো সারা রাত ব্যাপী ওই স্বামী স্ত্রীর জন্য রহমতের দোয়া করতে থাকে। কি করতে থাকে? রহমতের দোয়া করতে থাকে। বলতেছিলাম বাদশা হারুনের রশিদের কথা। তিনি তার স্ত্রীকে ভালোবাসার কথা বলতেছেন, বলতেছেন, বিবি গো, তোমাকে চাঁদের চেয়ে বেশি সুন্দর লাগে, তুমি হলে বিবি চাঁদের চেয়ে বেশি সুন্দর। বাদশা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা বলতেছেন, আমি তো এত সুন্দর না। কয় না, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে 3 তালাক। কয় তালাক? তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে স্ত্রী তুমি 3 তালাক। এবারে গেঞ্জাম লাগছে নি। স্ত্রী বললেন, তুমি আমার জন্য হারাম হয়ে গেছো, তুমি আমাকে আজ থেকে আর দেখবে না, তোমার সাথে আমার কি পর্দা, তুমি আমাকে দেখবেও না, আমাকে স্পর্শও করবে না, কারণ আমি তো চাঁদের চেয়ে কিনা সুন্দর না। চাঁদ বড় সুন্দর, আমরা বাচ্চাদেরকে রাত্রিবেলায় ঘুম পাড়াই, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যাম, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যাম, দাঁত বানলে করে দিব, মাছ কাটলে মুরু দিব, কালো গায়ের দুধ দেব। কথা বলেন ঠিক কিনা? চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না। স্ত্রী বললেন, তুমি তো আমার থেকে হারাম হয়ে গেলে। এবার বাদশা হারুনুর রশিদ মনে মনে চিন্তা করলে, আমি কি করলাম? আমার এত সুন্দর রূপসী, এত সুন্দর পরমা সুন্দর স্ত্রীটারে আমি বুঝি হারাইলাম। এত সুন্দর স্ত্রী বাগদাদের সময়, ইরাকের সময়, তৎকালীন সময় সবচাইতে বেশি সুন্দরী ছিল, সবচাইতে বেশি পরম সুন্দরী ছিল বাদশা হারুনুর স্ত্রী জুবাইদা। বাদশা হারুনুর স্ত্রী জুবাইদা, এই জুবাইদা এত সুন্দরী ছিল। এবার গ্যাঞ্জাম লেগে গেল। বাদশা হারুনুর রশিদ তিনি ওই ইরাকের
সমস্ত বড় বড় আলেমদেরকে তিনি দাওয়াত করলেন, বড় বড় আলেমদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করে তিনি ফতোয়া জিজ্ঞেস করলেন, মাসআলা জানতে চাইলেন। সমস্ত আলেমগুলো দেখলেন এরকম মাসআলা তো কোরআনেও নাই, হাদিসেও নাই। অতএব আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, আজকের থেকে আপনি আর স্ত্রীর কাছে যেতে পারবেন না। গ্যাঞ্জাম লাগছে নি? তুমি বড় চাঁদের চেয়ে সুন্দর, যদি না হও তুমি 3 তালাক। গ্যাঞ্জাম লেগে গেছে। সমস্ত আলেমগুলো, মুহাদ্দিস, মুফতি, ফকিহগুলো ফতোয়া দিয়ে দিয়েছেন 3 তালাক হয়ে গেছে, এই স্ত্রী নিয়ে আর সংসার করা যাবে না। এটা যদি শুনতে চান তাহলে আমি 10 জন লোক দেখতে চাই যারা এই মাহফিলে 5,000 করে টাকা দিবে। আজকের এই মাহফিলে তুমি চাঁদের চেয়ে বড় সুন্দর, তুমি যদি সুন্দরী না হও তাহলে 3 তালাক। কয় তালাক? এই মাসালা যদি শুনতে চান তাহলে 5,000 করে লাগবে, একেবারে 5,000, 10টা লোক। স্ত্রীদেরকে এই যে বর্তমান সময়ে স্ত্রীরা মোবাইল দেওয়ার কারণে স্বামীরা টিকটক, ফেসবুক, ইন্টারনেট সবচেয়ে বেশি সংসারগুলো নষ্ট হচ্ছে আজকে বর্তমান টিকটকে। কথা বলে ঠিক কিনা? বউগুলো কি করতেছে? টিকটক করে নিজের চেহারা, স্ত্রী চেহারাগুলো মানুষের সামনে প্রকাশ করে। যারা দেখে তারা তাদের চোখের জিনা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কানের জিনা হচ্ছে। এই জন্য হাজার হাজার শত শত স্বামী স্ত্রীর সংসারগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিছুক্ষণ আগে হাদিস বলতেছিলাম, 4টি কাজ যদি মা বোনরা করতে পারে তাহলে তারা জান্নাতের 8টি দরজা দিয়ে, যেই দরজা দিচ্ছে তারা জান্নাতে যেতে পারবে। 1 নাম্বার, ইদা সাল্লাত খামসাহা, বেশি কাজ করা লাগবে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? এই 4টা কাজের মধ্যে 2টা হচ্ছে আল্লাহর জন্য। কার জন্য? 2টা কার জন্য? আল্লাহর জন্য। আর 2টা হচ্ছে স্বামীর জন্য। আল্লাহ নবী বলেন 4টা কাজের কথা। 1 নাম্বার হচ্ছে ইদা সাল্লাত খামসাহা, কোন স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে যদি আদায় করে, ওয়াসামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজাগুলো যদি রাখে, রমজান মাসের রোজাগুলো যদি রাখে, এরপরে ওয়া আতাআত বালাহা। আর 3 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য কোন স্ত্রী যদি করে। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর বুকে আমি যদি কাউকে কোনো ব্যক্তিকে যদি সেজদা করার নির্দেশ দিতাম, আদেশ করতাম, তাহলে পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। এত স্বামীর গুরুত্ব, এত স্বামীর গুরুত্ব হাদিসের মধ্যে দেওয়া হয়েছে। আর এখন আমরা স্বামীকে গুরুত্ব না দিয়া মহিলা পুরুষ সব একসাথে দয়াল বাবার দরবারে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সেইখানে গিয়ে আমরা দয়াল বাবার পায়ের মধ্যে সেজদা দিই, আছে কিনা? মাজারে গিয়ে সেজদা দিই, আছে কিনা? কবর পূজা করে, আছে কিনা? স্বামীরে কি করে না? দেখতেই পারে না। কিন্তু স্বামী যখন কাজে চলে যায়, বাসায় বসে বসে অন্য পর পুরুষের সাথে ট্রেডিং মারে, পরকীয়ায় জড়ায় যায়। পরকীয়ার কারণে হাজার হাজার সংসারগুলো বাংলার জমিনে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার সংসারগুলো কি হচ্ছে? ভেঙে একেবারে খান খান হয়ে যাচ্ছে। 3 নাম্বার বললাম ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য। স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখাও জায়েজ নাই। সুবহানাল্লাহ কইবেন না? স্বামীর হুকুম ছাড়া কি করা জায়েজ নাই? নফল রোজা রাখাও জায়েজ নাই।
অথচ বর্তমানে হয় কি জানেন, স্বামী গেছে দোকানে, স্বামী গেছে বাজারে, স্বামী গেছে কাজে, স্বামী গেছে বিদেশ, কিন্তু বন্ধুর সাথে সে চলে গেছে বাজারে, মার্কেটে, পার্কে, কথা বলেন ঠিক কিনা? বাজারে গেছে, মার্কেটে গেছে, পার্কে গেছে, সব জায়গায় দেখবেন কি স্বামী বাড়ির দেয় সুযোগে, কথা বলেন। আল্লাহ নবী বলেন স্বামীর আনুগত্য করতে হবে। আর যেই সমস্ত মহিলাগুলো স্বামীর অবর্তমানে পরপুরুষদেরকে তার বিছানায় জায়গা দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মহিলার উপরে লানত ফেলে দেয়, লানত ফেলে দেয়। 4 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থানটাকে হেফাজত করবে। এই লজ্জাস্থানটা শুধু স্বামীর জন্য, কথা বলেন কার জন্য? স্বামীর জন্য। কিন্তু বর্তমান সমাজে তার এই লজ্জাস্থানটা স্বামীকে স্বামীর জন্য না রেখে পরপুরুষের জন্য রাখে, দেবরের জন্য রাখে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন দেবর আর ভাবির মধ্যে হচ্ছে কি, দেবর আর ভাবি হচ্ছে মাঝখানে আগুনের অঙ্গারের মতো, কন্যা নাউজুবিল্লাহ। পর্দা আমাদের দেশ থেকে উঠেই গেছে। যেই মহিলাগুলো, মা বোনগুলো পর্দা করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যেই সমস্ত মা বোনগুলো স্বামীর আনুগত্য করে, স্বামীর কথার বাইরে যায় না, ওই সমস্ত নারীগুলো আমার রাসূল বলেছেন বিনা হিসাবে জান্নাতে হয়ে যাবে। বিনা হিসাবে কি হবে? জান্নাতে চলে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আল্লাহর নবী সাথে আম্মা জানের সাথে কেমন মহব্বত ছিল, ভালোবাসা ছিল, কেমন মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আম্মা জান বলেন একবার বিশ্বনবী এবং আমি দুইজনে মিলে দৌড় প্রতিযোগিতা দিলাম। আল্লাহর নবীর স্বাস্থ্য একটু ভারী ছিল, তখন আমি দৌড়ে গন্তব্যস্থলে আগে পৌঁছে গেলাম। আল্লাহর নবী আস্তে আস্তে আসলো। আমি আল্লাহর রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ, আহমাল্লাহ হুজুর, হুজুর গো, ও আমার প্রাণের স্বামী, আজকে আমি আপনাকে হারাই দিছি। আম্মা জান বলেন কিছুদিন পরে আল্লাহর নবীর সাথে আমি আবার দৌড় দিলাম। এবার আমি পিছনে পড়ে গেলাম, আল্লাহর নবী সামনে চলে গেল। এরপরে আল্লাহর নবী বললেন আয়েশা রে, তোমার মনে আছেনি ওই দিনের প্রতিশোধ বদলাটা আজকে নিয়ে নিলাম। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী কি মধুর সম্পর্ক দেখছেন? অথচ আপনি কোনোদিন গিয়ে বাসায় গিয়ে আপনার স্ত্রীকে কোনোদিন প্রশংসা করেন নাই, ভালোবাসেন না। পাম দিবেন, একটু কি দিবেন? একটু পাম দিবেন, দেখবেন আপনার মহব্বত ভালোবাসা বাড়াই দিব। বলতেছিলাম 4টা কাজের মধ্যে 4 নাম্বার হচ্ছে ওয়া আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থানটাকে হেফাজত করা, পরকীয়া সম্পর্ক থেকে বিরত রাখা। এটা বড় দামি জিনিস। এটা কি বড় দামি জিনিস। এই জিনিসটা কেউ যদি হেফাজত করতে পারে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যায়। বলতেছিলাম বাচ্চা হারুন রশিদের কথা। বাচ্চা হারুন রশিদ তিনি রাজ দরবার সব কিছু তিনি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে তিনি গাছের নিচে বসে আছেন। আমি কি করলাম জীবনে? আমি বুঝি আমার এত সুন্দর রূপসী গুণবতী রূপবতী স্ত্রীটারে বুঝি হারায়া ফেললাম। আমি বুঝি আমার এত সুন্দর রূপসী গুণবতী স্ত্রীটাকে বুঝি হারাই ফেললাম। তিনি বসে বসে চিন্তা করতেছেন, ব্যস্ত হয়ে গেছেন। কি করা যায়, কি করব? আমার স্ত্রী তো তালাক হয়ে গেছে, কি করব? কিছুক্ষণ পরে দেখেন একটি যুবক আলেম ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তখন
ওই যুবক আলেম বলতেছেন, বাদশা আপনি কি নিয়ে এত টেনশন, এত চিন্তা করতেছেন? বাদশা চিন্তা করতেছে, এত বড় বড় আলেম মুফতি মুহাদ্দিস ফতুয়া দিতে পারে নাই, এত ছোট্ট মানুষ, এ কি কি ফতুয়া দিবে? এত কি ছোট্ট মানুষ কি ফতুয়া দিবে? এটা যদি শুনতে হয় তাহলে আমি 10টা লোক চাই, 5,000 করে। 10টা লোক, একটু তাড়াতাড়ি। 16,000 টাকা